চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদে আমি, এখনো সে আমার ঘরে জ্যোৎস্না ঢোকেনি। লা 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 লা। এই, এই, বুলেট বুলেট বুলেট, এদিকে আয়। শোন শোন ভাই, শোন। শোন, বলো দাদা, অনেকদিন দেখা যাচ্ছে না, কোথায় ছিলে? ঠিক আছে, ভালো আছো দাদা? একদম ওকে। বলো দাদা, ডাকলে? বুলেট, হ্যাঁ, বলো দাদা। এনে 500 টাকা ধর, একটা রামের পায়েড আনবি, হুম। একটা কিংলের জল নিয়ে আসবি, আর কিছু চাট নিয়ে চলে আসবি। শালা ওইসব চুল্লু কেউ খায়? রাম কারা খায় রে? হ্যাঁ, শালা পাগল কোথাকার। আমরা রয়্যাল বাড়ির ছেলে। বিপি নিয়ে আসবি, বিপি এনে। দাদা বলেছে মানে বিপি আছে। আরো 1000 টাকা নে। আমি তো আসলাম, হ্যাঁ দাদা? হ্যাঁ, আমি নিয়ে তাড়াতাড়ি আসিস কিন্তু। কষা মাংস নিয়ে আসিস, বুঝলি? আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে। দীপ্ত, তুই আর একবার চেষ্টা করে দেখ। ওই শাহরুখ খানের দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে অসুরের মতো শ্বশুরের সামনে দিয়ে মেয়েকে নিয়ে সোজা বনগা লোকাল ধরে না দক্ষিণেশ্বর মন্দির। না রে ভাই, রিলেশন মানে ব্রেকআপ, ব্রেকআপ মানে ছাকা, তারপর কাজ মারা বিষ, নাহলে গলায় দড়ি। তা সারা জীবন ঘোমটার নিচে ঘামটা নাচিয়ে কাটিয়ে দিবি নাকি? শোন, টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তা কর, টাকা বিনা আমি যেন মনি হারাম করি। দেখ ভাই, মানুষ মারা গেলে যেমন ডাক্তারের কোনো প্রয়োজন লাগে না, একটা 70 বছর বৃদ্ধ ওই যখন মাটিতে পোঁত ঘষে না, তখন একটা মানুষের প্রয়োজন হয়। টাকার ওখানে কোনো কাজ নেই। ভাই, তুই এক কাজ কর, ওই ঝান্ডার নিচে ডান্ডা গুজে রাজনীতির ময়দানে নাও, বড় নেতা হতে পারবি। তুই আজকাল ভালোই ভাষণ শিখেছিস। দেখ ভাই, তুই না টাকার নেশায় ডুবে গেছিস, তাই বাস্তব আর স্বপ্নের মধ্যে পার্থক্য তুই বুঝতে পারছিস না। বুঝলি ভাই, তুই তো এখন জীবনের মসৃণ রাস্তায় হাঁটছিস। যেদিন ওই মসৃণ রাস্তায় চলতে চলতে না হচট খেয়ে পড়বি, সেদিন বুঝতে পারবি কোনটা বাস্তব, কোনটা স্বপ্ন। কি ব্যাপার শোনা, এতক্ষণ দেরি হলো? ছাদে মুড়ি ছড়াচ্ছিলাম পাখিদের খাওয়াবো বলে, আর রাস্তার কিছু কুকুরদের খেতে দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। টাকা হচ্ছে দুনিয়ার বাপ, টাকা না ইনকাম করলে না এসব মাতব্বরই বেশি দিন চলবে না, বুঝেছো? সমাজ সেবা করতে টাকা লাগে না, একটা সুস্থ মানসিকতার প্রয়োজন। মা সন্ধ্যেবেলা সিরিয়াল দেখছি, আর মেয়ে ফুরুত করে পালিয়ে গেল। তারপর তোমার কাছে এসে যদি বলে, দিদি 1010 টাকা দিয়ে আমাকে সাহায্য করো, আমি বিয়ে করব, তখন তুমি কি বলবে? বিয়ে করতে গেলে টাকা নয়, সুস্থ মানসিকতার প্রয়োজন। আমার বিশ্বাস, বাবা মাকে সেবা করলে আর ভক্তি করে ভগবানকে ডাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা মায়ের সেবা আর ভগবানের উপরে ভক্তি দুটো অতি উত্তম কাজ, কিন্তু রাস্তায় বসে থাকা একটা ভিখারিকে 2 টাকা দিতে গেলেও ইনকাম করতে হবে, কিন্তু মন্দিরের দেবতা এসে তোমার পকেটে 10 টাকা গুঁজে দিয়ে যাবে। তোমার সমস্যা কি জানো সুদীপ্ত? তোমার কাছে ভালোবাসার চেয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি এইসব মূল্য বেশি। বোকা পাড়ায় গল বেশি আর লাভ নেই। চলো ওই দিয়ে চলো।
যদি তোমার সাথে আমার বিয়ে হয়, দেখবে তোমার দূর দূরান্তের সব আত্মীয় স্বজন আমাদের বিয়েতে খেতে চলে এসছে। তাহলে তুমি জীবনে দেখোই নি, এসে গান্ডে পিন্ডে গিলবে, তারপর বলবে আহারে আমার মেয়েটা কি সুন্দর দেখতে হয়েছে, জামাইটা দেখো কত সুন্দর, ওই যে খেয়ে চলে যাবে। তারপরে ওদের আজ জীবনে খুঁজে পাবে। তারপর কখন পাবে বলো তো? আমার সাধ্যের সময়। এটা কোন গানের কোন বাজনা? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বুঝলে না তো? টাকা থাকলে ভূতেদেরও ভবিষ্যৎ করা যায়, আর দূর দূরান্তের আত্মীয় সব আপন। দেখ ভাই, তোদের দুজনের যুক্তি ওটাই গ্রহণযোগ্য, কিন্তু একটু এই সামান্য ব্যাপারে দুজনের সম্পর্ক যে এইভাবে নষ্ট হয়ে যেতে পারে এটা আমার জানা ছিল। সব থেকে বড় ক্লাইম্যাক্স কি জানিস? যে আমাকে সারাক্ষণ টাকার নেশায় ডুবে আছি বলে কটাক্ষ করত, একদিন সেও আমাকে ছেড়ে ওই মুম্বাই শহরের সব থেকে বড় ধনী কোটিপতি লোক ইন্ডাস্ট্রির মালিকের ছেলের সাথে বিয়ে করে আমাকে ছেড়ে চলে গেল। ও তাই? আচ্ছা, ওই যে গাছের ওখান থেকে হেঁটে হেঁটে আসছে ওটা তাহলে কে? ভাই, এবার তোরা দুজনে মান অভিমানের পালাটা মিটিয়ে ফেল। আচ্ছা, তোমার বোন যে বিয়ের কার্ডটি আমাকে দিয়ে গেছিল, ওটা কি মিথ্যে ছিল? একেবারেই না, বিয়ে তো হয়ে গেছে, তুমি তো এলে না। তাহলে তুমি বিয়ের পর আমার কাছে কি করতে এসছো? হাঁদারাম, বোনের হাত থেকে তো বিয়ের কার্ডটা নিয়েছিলে, খুলে দেখেছিলে বিয়েটা কার ছিল? না, সেটা তো দেখিনি। ওটা আমার বোনের বিয়ে ছিল, ও নিজে গেছিল তোমাকে নিমন্ত্রণ করতে। তোমার বোন তো তোমার থেকে কোনো অংশে কম নয়। আমার বাড়িতে গিয়ে বলে এসেছিল 5 অক্টোবর গুপ্তা ইন্ডাস্ট্রির মালিকের ছেলের সাথে। আরে কার বিয়ে সেটা তো বল। তোমার একখান ছাড়ো, ওইসব কথা বাদ দাও, এবার একটু আমাকে জড়িয়ে ধরো। আরে 500 টাকা দাও। টাকা। ও দাদা, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, বার বন্ধ তো, মদ এই এই থাম থাম, বুলেট থাম, বুলেট থাম, বুলেট থাম। কি হলো কি হলো? তোর কোন সিচুয়েশনে কি বলতে হয় তোর কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? আমি কি করব? আমার কথা बंसी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज मैं